إن الحمد لله والصلاة والسلام على رسول الله আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমাদের আসন্ন বিশ্ব ইজতেমা 2024 সালের ফেব্রুয়ারি 2, 3, 4 অতি নিকটে আমরা দেখতে পাচ্ছি। এমন অবস্থায় দেখা যাচ্ছে দেশের দূর দূরান্ত যে জেলা, এই জেলার সাথীগণ আগে ভাগেই আমরা খবর দেখছি যে আজকেই দেখা যাচ্ছে অনেক সাথী এরকম যানবাহনে করে ময়দানে উপস্থিত হচ্ছে। আগে ভাগে গিয়ে তারা জায়গা দখল করতেছে এবং পার্শ্ববর্তী মহল্লা, পার্শ্ববর্তী যে এলাকা, যে সাথীরা রয়েছেন তারা আলহামদুলিল্লাহ আগামীকাল একদিন পরে আগামী পরশু যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন আমাদের মুরব্বী আকাবিরগণ ইজতেমা উপলক্ষে কিছু সতর্কতা অবলম্বনের কথা এবং গিয়ে প্রত্যেকটি ইজতেমাই আমলে শুরু থেকে শেষ পর্যন্ত শরীক হওয়ার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। সতর্কতা বলতে লক্ষাধিক মানুষের জমায়েত সেখানে হতে যাচ্ছে, তো সেখানে যেমন ভালো মানুষের উপস্থিতি থাকবে, তদ্রূপ কিছু দুষ্টু চরিত্রের মানুষও উপস্থিত থাকবে। এমন অবস্থায় ওই দুষ্ট প্রকৃতির মানুষদের থেকে নিজেদের জান মালের হেফাজত, মূল্যবান ডিভাইস যেগুলো আমরা নিয়ে যাই ময়দানে, সেই সাথে আমরা বেশি পরিমাণে টাকা নিয়ে যাই কেনাকাটার জন্য। তো মুরব্বীরা বলে থাকেন যে সেগুলো খুব হেফাজতে রাখা যায় এবং সেই সাথে খুব চৌকান্না থাকা এই বিষয়ে, যেহেতু আমাদের অন্য শ্রেণীর কিছু ভাইয়েরা রয়েছেন, তো তারা সর্বদাই চেষ্টা করবে আমাদের এই জনসমাবেশে, আমাদের এই দিনী সমাবেশে একটা অস্থিতিমূলক একটা পরিবেশ তারা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এর জন্য আমরা খুবই চৌকান্না থাকবো যে কোনো ধরনের কোনো বেউসুলি অথবা কোনো খারাপ পরিবেশ হওয়ার সৃষ্টির শুরুতেই আমরা নিজেরা সতর্ক হয়ে যাব এবং এই ধরনের কোনো আচরণ, কোনো ব্যবহার যদি আমরা পরিলক্ষিত হয় আমাদের, তাহলে আমরা যে মুরব্বী রয়েছে, আমাদের যে মাদার যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন, আমরা তাদেরকে অবগত করব এবং আমরা যারা জামাত নিয়ে যাচ্ছি ময়দানে, তারা আমরা প্রত্যেকটা সাথীকে এবং আমাদের যে মাদার যে সাথী রয়েছেন তাদেরকে আমরা পূর্বে থেকেই তাদের সাথে মোজাকারা করে নিই ময়দানে গিয়ে আমাদের কি কি কাজ এবং শুরুতে আমাদের কোন ধরনের আমলে শরীক হতে হবে এবং ময়দানে গিয়ে আমরা কোন আমলে পাবন্দির সাথে এহতেমাম করব, এগুলো আমরা গিয়ে তো মোজাকারা সাথীদের সাথে করবই। ময়দানে যাওয়ার পূর্বে থেকেই আমার সাথীদেরকে এই সমস্ত বিষয়ে অবগত করব, যাতে করে তারা ময়দানে গিয়ে কোনো প্রকারের ঝামেলা অথবা কোনো প্রকারের দিক নির্দেশনাহীন আচরণে যেন না ভোগে। এই জন্য ভাই আমার আরজ যে মুরব্বীদের দেখানো বাতলানো রাস্তা অনুযায়ী এবং তাদের মাশওয়ারা অনুযায়ী আমরা এই 3 দিনের বিশ্ব ইজতেমাকে সফল করবো ইনশাআল্লাহ। এবং মুরব্বীরা যেভাবে আমাদেরকে খুরুজ হতে বলেন, বেশি থেকে বেশি সময় নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় সফর করা, এই মন মানসিকতা নিয়ে, এই নিয়াত নিয়ে আমরা আল্লাহ তাআলার রাস্তায় বের হব। হ্যাঁ, যদি কোনো কারণে আল্লাহ তাআলার রাস্তায় এই বিশ্ব ইজতেমা থেকে বাহির নাও হয়, আমার দ্বারা নাও হয় বাহির হওয়া,
তো আমার নিয়াতের কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় বের হন নাই, কিন্তু ও কারণে যদি যাওয়া নাও হয়, কিন্তু আমি যদি পরিপূর্ণভাবে আহ, নিয়ত করে বাড়ি থেকে বের হই যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ ময়দান থেকে হেদায়েত শুনে দোয়া মুসাফার পরে আমি আল্লাহ তাআলার রাস্তায় লম্বা সফর নিয়ে বের হব। তো এই নিয়াতে আমরা সকলে বের হব, এবং খাস করে পুরো উম্মতের জন্য, আমাদের ফিলিস্তিনের মা বোন, ফিলিস্তিনি ভাইদের, শিশু বাচ্চাদের প্রতি এরকম বেশি থেকে বেশি দোয়া করবো, কান্নাকাটি করবো, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি ইস্তেগফার করবো, এবং যার যার নিজের জায়গা থেকে, স্থান থেকে আমরা সর্বোচ্চ সদকা করব তাদের জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত থেকে অতি সত্বর, অতি দ্রুত যেন উদ্ধার করে। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।